নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়া আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা রান্নার সঙ্গে। আজকের রেসিপিটি হচ্ছে সোয়াবিনের রেসিপি। সোয়াবিন যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু মাংসকেও হার মানিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, আজকে এরকমই একটা রেসিপি রান্না করতে চলেছি। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটা ফলো করে পাশে থেকো। চলো বন্ধুরা, চলে যাব রেসিপিতে। এখানে একটু গরম জলের মধ্যে সোয়াবিনটা কিন্তু একটু ফোটাতে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে কিন্তু আলু আর এখানে কিন্তু পেঁয়াজটাও কেটে নিয়েছি। সোয়াবিনটা কিন্তু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা, এখানে বাটা আছে কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর লাল লঙ্কা বাটা। এটাও এখন সোয়াবিনের মধ্যে দিয়ে নিচ্ছি। আর 1 চামচ আদা বাটা। আর এবার দেব একটু তেল। আমরা এখানে সাদা তেল দিলাম। এবার সব একসঙ্গে সোয়াবিনের সঙ্গে সব মশলাগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। মশলাগুলো সোয়াবিনের সাথে মাখিয়ে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে, ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর ম্যারিনেট করার সময় সাদা তেল দিয়ে ম্যারিনেটটা করলাম। এই রান্না করার সময় সর্ষের তেলটা দিয়ে রান্না করব। তোমরা এভাবে ম্যারিনেট করে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলছি। দেখো ম্যারিনেটটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কিন্তু চলে যাব রান্নাতে। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কাঁচিখানি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এখানে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা এলাচ আর একটুখানি দারচিনি ফোড়ন হিসেবে দিয়েছি, আর সামান্য কিছুটা গোটা জিরে। আর কড়াইটা গরম ছিল বলে তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলটাও গরম হয়ে গেছে, আর ফোড়নটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন দেব সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর একটু স্বাদ মতো লবণ। হলুদ আর লবণ দিয়ে আগে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকেও একটু লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। ছাকা তেলে কিন্তু আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, 1 বাটি পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ 3টে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে আলুটাকে একটু কষিয়ে নিলাম। এবার ম্যারিনেট করা সোয়াবিনগুলো দিয়ে দেবো। দেখো 5 মিনিট এভাবেই ঢেকে রেখেছিলাম। এবার সোয়াবিনগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আবার ভালো করে কষিয়ে নেব। আর ম্যারিনেট তো সব মশলা দিয়েই করে নিয়েছিলাম সোয়াবিনটা। এখানে শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু কালার করার জন্য, হালকা করে ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার ভালো করে আবারও আলুর সঙ্গে এই সোয়াবিনটাকে একটু ভালো করে কষিয়ে নেব। একদম মাংস যেভাবে বাড়িতে রান্না করে না সেইভাবেই কিন্তু রান্না করছি। আর এই সোয়াবিনের রেসিপিটা কিন্তু পুরো মাংসর মতোই স্বাদ হয়, আর মাংসকেও হার মানিয়ে দেবে। তো আমার যেসব বন্ধুরা এখনও সোয়াবিন এভাবে রান্না করনি, আমার অনুরোধ রইল একবার এভাবে রান্না করার জন্য। এবার একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। কেমন লাগছে বন্ধুরা দেখতে একটুখানি কিন্তু কমেন্ট করে জানাবে। জানো তো বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছিলাম যে সোয়াবিনের এই রেসিপিটি বাড়িতে বানাবো, আর হয়ে উঠছিল না। তাই আজকে ফাইনালি বাড়িতে সোয়াবিনের রেসিপিটি বানালাম। আর ভাবলাম আমি আমার বন্ধুদের সাথে শেয়ারও করি রেসিপিটি। আমরা কিন্তু যখন বাড়িতে সোয়াবিন রান্না করি, আমি সোয়াবিন এভাবেই কিন্তু রান্না করি। আর নিরামিষ সোয়াবিন যখন রান্না করি তখন একটু অন্যরকম হয়, আর আমি সোয়াবিন রান্না করলে এইভাবেই কিন্তু একদম মাংসর মতন রান্না করি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলটাই দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে গল্প করতে করতেও আমার রেসিপিটি প্রায় রান্না হয়ে গেল। এখন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে
দিয়ে নেব। আর দেখো জলের পরিমাণটা অল্পই দিয়েছি, বেশ কষা কষা করে কিন্তু রেসিপিটি রান্না করছি। তো বন্ধুরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা গামলা দিয়ে ঢেকে দিয়েছি, এবার একটু হাই ফ্লেমে ফুটে যাক তরকারিটা। এখন খুলছি ঢাকনাটা। ওয়াও, কেমন লাগছে বলো বন্ধুরা? আমার কিন্তু দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। হয়ে গেছে, আলুগুলো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও তোমাদের সাথে দেখাই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে, আর মাখা মাখাই রয়েছে, আর শুকাবো না। এবার কিন্তু নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। রেসিপিটি রেডি হয়ে গেছে, কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার ফেসবুক পেজ থেকে আমার সমস্ত বন্ধুদের বলবো, যারা এখনও আমার পেজটা ফলো করনি তারা প্লিজ আমার পেজটা ফলো করে পাশে থেকো। আর ইউটিউব থেকে যারা আমার এই ভিডিওটি দেখছো, রান্নার ভিডিওটি, তাদেরকে অনুরোধ রইল তাদের জন্য আমার এই ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বন্ধুরা টাটা, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।